কোনো আলেম ওলামা পিসাবকে যদি প্রশ্ন করি যে আপনি আমি ইমানদার মুসলমান দাবি করি, আসলে মুসলমানের দলিল কি, তাহলে অনেকে সাধারণভাবে বলে থাকে যে মুসলমানের দলিল হচ্ছে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, টুপি দাড়ি জুব্বা, কোরআন তেলাওয়াত করি, এগুলো। এই অদম ফকির বান্দে রাসূল এসকিমান বলবো না, মুসলমানের দলিল রোজা নামাজ হজ জাকাত পর্দা পুশিদা গিলাকুক, হ্যাঁ, কোনোটাই হতে কোরআন তেলাওয়াত হতে পারে না মুসলমানের দলিল। কেননা এই সমস্ত আমলি বিষয়গুলো অন্যান্য জাতির মধ্যে পাওয়া যায়। তাছাড়া কোরআনে পাকে স্পষ্ট সূরা নিসা 174 নম্বর আয়াতে বলেছে মুসলমানের দলিল কখনো হ্যাঁ রোজা নামাজ হজ জাকাত পর্দা পুশিদা গিলাকুক এগুলো নয়, কোনো আচার ব্যবহার হতে পারে না, কোনো আমলি বিষয় নয়। তাহলে মুসলমানের দলিল কি? কোরআনে পাকে সূরা নিসাতে কি বলে দেখেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। মুসলমানের দলিল হচ্ছে আমার নবী, আপনার নবী, কৌল কানিত নবী হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তিনি হচ্ছেন ঈমান ও ইসলামের দলিল, তিনি হচ্ছেন মুসলমানের দলিল। কেননা কোরআনে পাকে সূরা নিসাতে এখানে এই আয়াতে বলছে ক্বাদ জাআকুম বুরহানুম, হে সমস্ত মানুষ, দুনিয়ার সমস্ত মানুষ, ক্বাদ জাআকুম বুরহানুম, হ্যাঁ, মির রাব্বিকুম, আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট বুরহান, বুরহান মানে দলিল এসেছে। দলিল কি? দলিল এসেছে, হ্যাঁ, এই কোরআনেরও দলিল আমার হুজুর পাক নবীজি। তাহলে সত্যিকারের মুসলমান যারা, তাদের দলিল হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা হাইয়াতুন নবী জিন্দা নবী সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক করতে পেরেছে, নবীকে সাথে রুহানি ভাবে সম্পর্ক হয়েছে, নবীকে দেখেছে, হ্যাঁ, নবীর নির্দেশে চলে, নবী যাকে ইমানদার বলে কবুল করেছে, নবী যাকে ইমানদার মুসলমান বলে সার্টিফিকেট দিয়েছে, সেই ব্যক্তি সত্যিকার ইমানদার মুসলমান। হ্যাঁ, তাহলে এই আয়াতের প্রমাণ হচ্ছে আমার নবীজি বোরহান, মানে নবীজি অকাট্য দলিল, মহা দলিল। এই কোরআনেরও দলিল আমার হুজুর পাক নবীজি। তাহলে সত্যিকারের আদম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত নবীদের দলিল হচ্ছে আমার নবীজি, রসুলদের দলিল হচ্ছে আমার নবীজি, ইমানদারের দলিল হচ্ছে আমার নবীজি, মুসলমানের দলিল হচ্ছে আমার নবীজি। সত্যিকারের মানুষ যারা, তাদের দলিল হচ্ছে সাইয়েদনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে সেই নবীকে কিভাবে আমরা লাভ করব, সেই নবীর সাথে কিভাবে দিদার হবে, সেই নবী দুজাহানের হ্যাঁ কে আমরা কিভাবে রাজি খুশি করতে পারবো, সেই সেই ব্যতিব্যস্ত আমাদের থাকতে হবে। আল্লাহ রাসূল আমাদেরকে তা এই সত্য বুঝা মানার তৌফিক দান করুক। আমা আলাইহিল বালাগ।